এই মুহূর্তে একেবারে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমার ছোট্ট একটি গ্রাম বড়নগর গ্রাম। সেই গ্রাম ইতিমধ্যে ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে। সেই গ্রাম ইতিমধ্যে ভারতবর্ষের সেরা পর্যটন গ্রাম ঘোষণা হয়েছে গত 18 সেপ্টেম্বর। গত 19 সেপ্টেম্বর সেই ইমেল করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন সেই রানী ভবানী তৈরি করেছিলেন এই চারুবাংলা মন্দির, যার জন্য বিখ্যাত। 1755 সালে তৈরি হয়েছিল। আপনারা প্রত্যেকে জানেন মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের মানচিত্রে নয়, পৃথিবীর মানচিত্রে একবারে ইতিহাসের জন্য বিখ্যাত। ছড়াছড়ি নবাব সিরাজউদ্দৌলার যে জেলা মুর্শিদাবাদ, সেই জেলায় বিভিন্ন রাজরাজারা যেখানে বংশ বিস্তার করেছিল, তারা বসবাস করছিল। সেই একেবারে মুর্শিদাবাদ জেলা আবারও 2023 সালে নবগ্রামের কিটেশ্বরী গ্রাম সেরা পর্যটন গ্রাম ঘোষণা হয়েছিল। এবছর জিয়াগঞ্জ ব্লকের ছোট্ট একটি বড়নগর গ্রাম ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। একেবারে আনন্দিত সেই গ্রাম। 27 সেপ্টেম্বর সেই গ্রামকে কেন্দ্র সরকার রাজ্যকে সেই গ্রামের সেরা স্বীকৃতি পুরস্কার তুলে দিবে। এবং রানী ভবানী তৈরি করেছিল তার যেই জায়গা, মন্দির এবং রাজা রাজেশ্বরী মন্দির, এইটা তার রাজা রাজেশ্বরী মন্দির। এখানে 10 শিবলিঙ্গ আছে ভিতরে। যদিও ইতিমধ্যেই ঘোষণার পর থেকে সেই ভিতরে প্রবেশ করা প্রত্যেকটা জায়গা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একেবারে নিরাপত্তার মাধ্যমে রেখেছে। একেবারে মুর্শিদাবাদবাসী, জেলাবাসী আমাদের প্রত্যেকের কাছে গর্বের বিষয় যে একের পর এক আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু সেই বিষয় আমরা চোখে দেখিনি। কিন্তু 2023-24 সালে এসে একেবারে সেই নিদর্শন একেবারে মিলে গেল। কেননা 2023 সালে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের কিটেশ্বরী মন্দির সেরা পর্যটন গ্রাম ঘোষণা হয়েছিল। এবছর মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকের ছোট্ট একটি গ্রাম বড়নগর রাজা রাজেশ্বরী দেবী মন্দির, 12 শিবলিঙ্গ মন্দির সেইখানে আছে। যদিও এখন একেবারে তালামারা আছে, ভিতরে প্রবেশ নিষেধ। আমরা সেইখানে এসেছি। মুর্শিদাবাদবাসী প্রত্যেক সাধারণ মানুষের কাছে একটাই বার্তা যে আপনারা প্রত্যেকে শেয়ার করবেন যেন সেই জায়গা পর্যটন কেন্দ্ররা যাতে আসতে পারে, সেই জায়গা ডেভেলপ হয়। মন্দিরগুলো দেখছেন সামনেকারগুলো একেবারে ঐতিহাসিক ভগ্নদশায় পরিণত হয়ে আছে, কারণ এগুলি পুরনো সেই ব্রিটিশ আমলের রাজা 1755 সালে সেই সময় রানী ভবানী তৈরি করেছিলেন। তার যে বিশাল জায়গা জমি, প্রত্যেকটা জায়গা ইতিমধ্যেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ঘিরে রেখেছে। সে দৃশ্য একেবারে আপনাদের সরাসরি দেখাচ্ছি। কতটা খুশি তিনি এবং কতটা আপ্লুতুল্য, ইতিমধ্যে রাজ্য সরকার অনেকটা খুশি এবং বিস্তারিত আমরা শুনে নিব। কতটা আনন্দিত লাগছে আপনি রানী ভবানীর বংশধর, এবং কি বলবেন যদি একটু বলেন বিষয়টা। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে তো এটা পর্যটন কেন্দ্র ছিলই, কিন্তু দীর্ঘদিন ধরে অন্ধকারের মধ্যেই ছিল, এটা সেরকমভাবে প্রচার হয়নি। আজকে প্রচার হওয়াতে খুবই আনন্দ পাচ্ছি। আরও উন্নতি হোক এই আশা রাখি আর কি। ভবিষ্যতে যেমন এখানে তখন সব থেকে বড় কথা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুবই অভাব। যোগাযোগ ব্যবস্থাটা যেন খুব ভালোভাবে হয়। আর সব টুরিস্টরা আসে বাইরে থেকে, বিদেশি পর্যটকরাও আসছে, তাদের থাকার ব্যবস্থা যদি কোনো সেরকমভাবে করা যায় সে নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে। কিছুক্ষণ আগে আমার ভাইয়ের সঙ্গে কথাবার্তা হচ্ছিল এই বিষয় নিয়ে। তো সেই ব্যবস্থাও করা হবে, তাহলে আরো ভালো বেটার কিছু হয়। দাদা কোথায় থাকে আপনার? দাদা না ভাই, দাদাও ভাই, দুজনে কলকাতায় থাকে, কলকাতায় চাকরি করে। এই যে মুর্শিদাবাদ গত বছর 2023-এ নবগ্রামের কিটেশ্বরী, এবার জিয়াগঞ্জ ব্লকের সেই বড়নগর, একবার ছোট্ট একটা গ্রাম, কতটা আনন্দিত, নিজেকে কি মনে করছেন? অ্যাকচুয়ালি কিটেশ্বরী যেটা, কিটেশ্বরী গুপ্ত মন্দির যেটা, সেটাও কিন্তু রানী ভবানীর। সেটাও রানী ভবানীর। এখান থেকে আপনি একটু দূর আগিয়ে গেলে দেখতে পাবেন চারবাংলা মন্দিরটার পাশে একটা বড় গর্ত মতো করা আছে বাড়ি, পুরো ওটা কাটিগঙ্গার ক্যানেল ছিল। রানী ভবানী ওখান থেকে রাতে বেড়াতে বজরা নিয়ে কিটেশ্বরী যেতেন পুজোর জন্য। সেটা এখনো হয়তো কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খোলা আছে। অ্যাকচুয়ালি কিটেশ্বরীটা রানী ভবানীর। এই যে রানী ভবানী একেবারে যে নদীমাতৃক বলে কি এটা বেছে নিয়েছিলেন যে প্রাকৃতির সঙ্গে যে তার একটা এই জায়গাটা না, এই জায়গাটা উনি ভ্রমণ করতে করতে এই জায়গাটা ওনার ভালো লেগেছিল খুব বলেই। অ্যাকচুয়ালি উনি তো নাটোরের রানী, এটা বাগানবাড়ি হিসাবেই ছিল। পরবর্তীকালে এটা স্থায়ী হয়ে যায়, এখানেই সেই জীবন এখানেই অতিবাহিত করেন উনি। রানীর কি বংশধর কোনো সেই সময় বাংলাদেশকে অন্য দেশে গিয়েছিল মনে করছেন? না না না, সেরকম কিছু খবর নেই। আর আত্মীয় স্বজন আপনাদের কোথাও ওরা থাকে? সবই কলকাতাতে থাকে, সব কলকাতায় জব পারপাসে। আপনি খালি এখানে আছেন? আমি এখানে একজন স্কুল টিচার। কোন স্কুল? সামনে একটা স্কুল আছে, এসএসকে স্কুল। আর আপনার ভাই, দাদা, ছোট ভাই, আরো আত্মীয় স্বজন, তারা সব
তারা সব এখানে, ছোট ভাইটা এখানে আছে, ও প্রায় কুসুমখোলা প্রাইমারি স্কুলের স্কুলের টিচার। এই বেশি নয়, দুই একটা ঘর আমরা আছি, বাদ বাকি সবই কলকাতাতে ও আছে। সব কলকাতায়। ওরা কোন জায়গায় থাকে কলকাতার? কলকাতায় কেউ দমদমে থাকে, কেউ আপনার দীনবন্ধু লেনে থাকে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। কাশীপুর মানে কলকাতায় একবারে বিস্তার করে আছে। কি নাম আপনার? আমার নাম সুব্রত রায়। আপনি পেশায় একজন টিচার, শিক্ষক। ধন্যবাদ মাস্টার মশাই। আক্তারুল, তোমাকে জানিয়ে রাখি যেমনটাই ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা একেবারে ইতিহাসের পাতায় ছড়াছড়ি। মুর্শিদাবাদ জেলা প্রায় আমরা মুর্শিদাবাদের ঐতিহ্য যেমন পৃথিবীর মানচিত্রে একেবারে যেমন ছড়াছড়ি, মুর্শিদাবাদ জেলার প্রতিটি ঐতিহাসিকে মোড়া মুর্শিদাবাদ জেলায়। আপনারা প্রত্যেকে জানেন 2023 সালে সেরা পর্যটন গ্রাম যেমন কৃটেশ্বরী ঘোষণা ছিল, সেইটাও রানী ভবানীরই সেই স্থাপন। তার পাশাপাশি এবছর 2024-এ ইতিমধ্যেই কেন্দ্র সরকার মেল করে জানিয়ে দিয়েছে। তার পাশাপাশি গতকালকে রাজ্য সরকার নবান্নের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও মেল করে জানিয়েছেন সম্ভবত 27শে সেপ্টেম্বর এই বড়নগর গ্রামকে একেবারে সেরা পর্যটন গ্রামের যে পুরস্কার তুলে দিবে কেন্দ্র সরকার। ইতিমধ্যে দিল্লিতে ডাক পড়েছে, সেই গ্রামের যারা আত্মীয় স্বজন যারা আছে তারা যেমন যাবে। ইতিমধ্যে তিনার যিনি বংশধর আছেন একজন পেশায় শিক্ষক, তিনি একেবারে খুশি। আমরা চাইবো এই গ্রাম একেবারে যোগাযোগ ব্যবস্থার যে একটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে, নদীমাতৃক হলে সেখানে যে সে বিভিন্ন দূর দূরান্ত যে ট্যুরিস্টরা যারা লঞ্চে করে, বিশেষ করে যারা লঞ্চে করে ট্যুরে আসে, সে লঞ্চ থামানোর যে ব্যবস্থা না, সেটা যদি সরকার একটু সে বিষয়ে নজর দেয়। এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যেহেতু আজিমগঞ্জ এখানে রেল স্টেশন আছে জংশন, সেখান থেকে আজিমগঞ্জ থেকে বড়নগর প্রায় 2 কিলোমিটার, মানে বেশি দূরত্ব নয়, কিন্তু জাম্পের জন্য সমস্যা হয়। ইতিমধ্যেই একেবারে জেলাবাসী আনন্দিত, মুর্শিদাবাদ জেলাবাসী যেমন আনন্দিত, তার পাশাপাশি ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে বড়নগর গ্রাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছড়াছড়ি। আমরা চাইবো যেন বড়নগর গ্রাম যেন ডেভেলপ হয়, এখানকার সাধারণ মানুষ যেন কাজ পায়, এবং রানী ভবানীর যেই জায়গা যেগুলো আছে, মন্দির বলুন, যে সমস্ত পর্যটন কেন্দ্র, সেগুলি যেন ডেভেলপ হয়, উন্নত মানের হয়, যেন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকে, সেই দিকটা যেন লক্ষ্য করে সরকার। ধন্যবাদ আক্তারুল।